হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি 2 দিন 1 রাত্রি মন্দারমণি ভ্রমণের গল্প। সূর্য ঘুম থেকে ওঠার আগে আমরা বেরিয়ে পড়ি ধর্মতলার উদ্দেশ্যে। ভোরের মিষ্টি মৃদু হাওয়া ও শান্ত কলকাতার পথঘাট দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের প্রথম গন্তব্যে। সেখানে পৌঁছে ব্যস্ত শহরকে শান্ত দেখে খুবই রোমাঞ্চকর লাগছিল। চারিদিকে হালকা কুয়াশার আস্তরণ ও পাখিদের কোলাহল শুনতে শুনতে আমাদের বাসও চলে এলো। বাসে উঠে যে যার মতো নিজেদের সিটে বসে পড়লাম, আর এদিকে শুরু হয়ে গেল 4 ঘন্টার বাস জার্নি। শুধু কিন্তু বাস নয়, কলকাতা থেকে ট্রেনে করেও দীঘা মন্দারমণি যাওয়া যায়, কিন্তু আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম আমরা বাসে করে যাব, তাই আগে থেকেই আমরা টিকিট বুক করে রেখেছিলাম। তারপর বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে ঠিক 1.5 ঘন্টা পর আমাদের একটা 20 মিনিটের টিফিন ব্রেক দিয়েছিল। বাইরের ওয়েদারটা বেশ ভালো ছিল, আর আমরা ধাবায় বসে একদম গরম গরম চা সাথে ডিম পাউরুটি, উফ একদম জমে ক্ষীর ব্যাপারটা। হ্যাঁ, সকাল সকাল এরকম একটা সুস্বাদু ব্রেকফাস্ট করে আবার কিছু ছবি ভিডিও এইসব নিয়েই আবার বাসে উঠে বসলাম। এবার কিন্তু মাঝে আর কোনো বিরতি নেই। বাস একদম চলতে শুরু করলো নিজের দুরন্ত গতিতে, একদম নিয়ে গিয়ে থামিয়ে দিল আমাদের গন্তব্যে। হ্যাঁ, চাউলখোলা বাস স্টপ থেকে অটো বা ট্যাক্সি করে যেতে হবে মন্দারমণি। আমরা গিয়েছিলাম রিজার্ভ অটোতে, 200 টাকা ভাড়া পড়েছিল, কিন্তু কেউ চাইলে সেটা শেয়ার অটোতেও যেতে পারে, সেক্ষেত্রে পার হেড 30 থেকে 40 টাকা ভাড়া পড়ে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের রিকার্ডো বিচ রিসর্টে। সমুদ্র সৈকতের একদম সামনে এই রিসর্টটি কিন্তু খুবই সুন্দর। দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত সমুদ্র, আর তার সাথে সমুদ্রের এই ছোট ছোট ঢেউগুলো দেখে খুবই দারুণ লাগছিল। আমাদের এই রিসর্টের এই সাইডটাতে যেগুলো এই ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু প্রত্যেকটাই কটেজগুলো কিন্তু খুবই সুন্দর। ভিডিওর পরের দিকে আমি এই কটেজগুলোর ভেতরটাও তোমাদের সাথে শেয়ার করব। এবং অন্যদিকে এই যে তোমরা দেখতে পাচ্ছ ওপর এবং নিচতলা, এগুলো কিন্তু রয়েছে প্রিমিয়াম রুম। হ্যাঁ, এই প্রিমিয়াম রুমের ব্যালকনি থেকে কিন্তু সমুদ্রের একদম সুন্দর একটা ভিউ আসে। এটাও আমি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর একটু পরে। হ্যাঁ, আগে পুরো রিসর্টটা তোমাদেরকে ঘুরে দেখিয়ে নিই। আর এই সামন দিকটাতে দেখতে পাচ্ছ এখানে আই লাভ রিকার্ডো লেখা আছে। ঠিক এর উল্টো পাশে রয়েছে একটা রেস্টুরেন্ট বা ডাইনিং হল। হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু এখানে এসেও ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট করতে পারো, আবার নিজেদের রুমেও অর্ডার করে নিতে পারো। আর এখানে আমাদের ম্যানেজার দাদাও রয়েছে, তিনি কিন্তু একটু পরে আমাদেরকে সব রুমগুলো ঘুরে ঘুরে দেখাবে। তো তারপর আমি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সোজা চলে গিয়েছিলাম প্রিমিয়াম রুমে। হ্যাঁ, তোমাদেরকে প্রথমে প্রিমিয়াম রুমটি ঘুরে দেখাবো। তো এখানে আমাদেরকে ম্যানেজার দাদা রুমটা খুলে দেয়, এবং রুমের ভেতরে দেখতে পাচ্ছ খুব সুন্দর গোছানো, একদম পরিষ্কার। সব থেকে বড় কথা, এই রিসর্টের কিন্তু প্রতিটা রুম খুবই নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করা ছিল। এখানে একটা বেড আছে সুন্দর দেখতে পাচ্ছ, টিভি আছে, সোফা আছে, এখানে একটা বিগ মিরর আছে, আলমারি আছে যেখানে তোমরা নিজেদের জিনিসপত্র রাখতে পারবে। এবং এই যে এটা হচ্ছে বাথরুম, আর বাথরুমের পাশেই যে দরজা খুলেই কিন্তু সুন্দর একটা ব্যালকনি, আর ব্যালকনি থেকে তোমরা দেখতে পাচ্ছ সি বিচ। হ্যাঁ, সুন্দর একটা ভিউ। আমরা কিন্তু প্রিমিয়াম রুম নিয়েছিলাম। প্রিমিয়াম রুমের ভাড়া আছে 2000 থেকে স্টার্টিং, আর সাথে আছে ব্রেকফাস্ট ফ্রি। এবার আমি তোমাদেরকে দেখাবো কটেজ। হ্যাঁ, কটেজগুলো নিচতলাতে মানে চালের ঘর দিয়ে তৈরি, কিন্তু কটেজগুলো খুবই দারুণ। এই যে ভিতরটা দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু একটা বেড আছে, একটা টেবিল আছে, এখানে বসার চেয়ার আছে, বেডের 2 ধারে চার্জিং পয়েন্ট করা আছে, টিভি আছে, এখানেও একটা বিগ মিরর আছে যেখানে তোমরা কিন্তু রেডি হতে পারো বা নিজেদের মেকআপ করতে পারো। তো এখানেও একটা আলমিরা আছে ছোট, আর এখানে কিন্তু বাথরুম দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, কটেজের ভাড়া কিন্তু প্রিমিয়াম রুমের ভাড়ার থেকেও কম। খুবই সুন্দর, তোমরা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারো। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু নিজেদের পার্সোনাল একটা সুইমিং পুলও রয়েছে, এবং সুইমিং পুলের সামনে বসে টাইম কাটানোর জন্য টেবিল, চেয়ার অনেক কিছুই আছে। এখানে সুইমিং পুলে বড়দের জন্য এক সাইডে করা আছে যেখানে জলের গভীরতাটা বেশি, এবং অন্যদিকে কিন্তু বাচ্চাদের জন্য, মানে যেখানে জলের গভীরতাটা কম। খুব সুন্দর জায়গাটা, তোমরা চাইলেই একবার এসে ভিজিট করতে পারো। তারপর আমি রুমে গিয়ে এবার ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে গেলাম, এবার যাব বিচে। তো এই হলো আমাদের রুম, দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু আমাদের রুম। আর আমি কিন্তু একদম রেডি, এবার সমুদ্রের নামার পালা শুধু।
তারপর বিচে দুজনে মিলে চলে যাই। সেই সময় একদমই ফাঁকা ছিল। কারণ রোদের তেজ ছিল অনেকটাই। তাই সেই কারণে একদমই ফাঁকা ছিল। কেউই আ অতটা ছিল না। ২-১ জন লোক আশেপাশে ছিল। তো তারপর সেখানে গিয়ে আমার তো বেশ ভালো লাগছিল। তো সেখানে কিছু ভিডিও করতে নিয়ে দেখি চারদিকে শুধু লাল কাঁকড়া। হ্যাঁ, দেখতে পাচ্ছ? আর যেই আমরা একটু আগাচ্ছি সব টিপ করে গর্তের ভিতরে ঢুকে পড়ছিল। একদম কাছে যেতেই পারছিলাম না। আর পুরো বিচটা লাল কাঁকড়ায় ভর্তি ছিল। একটা স্টারফিশও দেখেছিলাম কিন্তু সেটা মৃত ছিল। এই যে গর্তগুলো দেখতে পাচ্ছ, এই গর্তগুলোর থেকেই কিন্তু লাল কাঁকড়া বেরোচ্ছে আবার সামনে গেলে ঠিক ঢুকে পড়ছে। হ্যাঁ, আর এই যে দেখো আমরা কিন্তু একদম স্নান করার জন্য রেডি। যদিও বা আমি সেরকম স্নান করিনি সমুদ্রে, ওই স্নান করেছিল। আমার তো খুবই ভয় লাগছিল। কেন জানি না আমার জলে একটু ভয়ই লাগে। জল বলে না, আমি বোধহয় একটু বেশিই ভীতু। কিন্তু বেশ মজাও লাগছিল। তারপর সমুদ্র থেকে উঠে এসেই এবার লাঞ্চের পালা। খিদে তো পেয়ে গেছে ঘুরে। খাবারটা দিয়ে গিয়েছিল রুমেই। আর যে দেখতেই পারছো খাবারে অর্ডার দিয়েছিলাম আজকে পমফ্রেট মাছ, ঝুরি আলু ভাজা, সাথে পাতলা ডাল। খাবারের কোয়ালিটিও বেশ ভালো ছিল, খুবই টেস্ট ছিল। তারপর খেয়ে দিয়ে বাইরে একটু দেখতে পাচ্ছ ওপর থেকে একটু ভিউটা দেখালাম। এই যে কটেজগুলো দেখো কি দারুণ লাগছে দেখতে। তো তারপর এদিক ওদিকটা একটু দেখে নিয়ে আবার বেরিয়ে পড়লাম সানসেটের টাইমে সমুদ্রের পাড়ে, মানে হ্যাঁ আবার বিচে চলে গেলাম। তারপর সেখানে গিয়ে একটু সানসেট দেখছি, একটু ফটো করছি। আর এই যে দেখো, এই বিজনেসম্যান বরকে বিয়ে করলে যা হয়, যে যেখানেই যাও না কেন ভাই ফোন আর ফোন। যাই হোক, কী আর করা যাবে, একা একাই ছবি ভিডিও সব নিচ্ছিলাম। হ্যাঁ, তারপরে দেখি তিনিও ফোন রেখে এবার হাঁটতে শুরু করেছে। এদিকে আমরা কিন্তু সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে প্রায় ২-৩ কিলোমিটার হেঁটে অনেকটা দূর চলে গিয়েছিলাম। অন্যদিকে দেখো সানসেটটা কি দারুণ লাগছে। হ্যাঁ, এরকমভাবে সূর্যাস্ত হয়তো আগে কোনোদিনও দেখা হয়নি। যে শুধু মনে হচ্ছিল এক জায়গায় দাঁড়িয়ে শুধু চুপচাপ দেখে যাই। একদিকে যেমন আস্তে সূর্যটা কোথায় যেন মিলিন হয়ে যাচ্ছে, ঠিক অন্যদিকেই সমুদ্রের গর্জন, সমুদ্রের ঢেউ মনে হয় যেন এক নিমিষে ছুট্টে কোথায় নিয়ে চলে যাবে। যাই হোক, তারপর আমরা দুজনে মিলে কিন্তু একটা নতুন অ্যাডভেঞ্চার ট্রাই করি। হ্যাঁ, এই যে সমুদ্রের ধারে এই গাড়িগুলো, আমি ঠিক নাম জানি না এটাকে কী বলে। তবে আমার বরের শখ হয় যে এই গাড়িটা চালাবে সে। আমি তো সবেতেই ভয় পাই ভাই। আমার তো খুবই ভয় লাগছিল। জানি না কি যেন কোথায় ছিটকে ফুটকে পড়ে যাব। কিন্তু সে তার জেদ সে চালাবে। তো আমিও চটজলদি উঠে বসলাম। তারপর কিন্তু বেশ মজা হচ্ছিল। হ্যাঁ, খুব সুন্দরভাবে চলছিল। পরের দিকে আর নামতে ইচ্ছে করছিল না। ১ম এর দিকে ঠিক যতটা ভয় পাচ্ছিলাম, পরের দিকে মনে হচ্ছিল থাক এই গাড়িটা নিয়েই পুরো ঘুরে বেড়াই। বেশ ভালোই কিন্তু এনজয় করেছিলাম সত্যি। আবার মনে হয় ছুটতে চলে যাই। রোজকার এই একঘেয়েমি জীবনযাপন করার চেয়ে মনে হয় সবসময় খালি ঘুরেই বেড়াই। জানি না আবার কবে বেরোবো, কবে আবার এই ব্যস্ত জীবন থেকে একটু অবসর সময় বের করতে পারবো। তবে চেষ্টা করব খুব শীঘ্রই আবার নতুন কোথাও, নতুনভাবে, নতুন কোনো অ্যাডভেঞ্চার করার। এদিকে সমুদ্রের ধারে মজা করতে কখন যে প্রায় সন্ধ্যা লেগে এলো বুঝতেই পারিনি। হ্যাঁ, অনেকটা দূর আমরা চলে গিয়েছিলাম। এবার সেখান থেকে তো রিসর্টে ফিরতে হবে। তাই আবার সেখান থেকে টোটো করে রিসর্টে যাই। কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বেশ সুন্দর একটা বসার জায়গাও আছে। এখানে কিছু সি ফুডের দোকান আছে। খুব সুন্দর লাগছিল এই চারদিকে দোকানগুলো। তারপর দেখো এখানে কিন্তু মায়ের মন্দির আছে। খুব সুন্দর লাগছিল মায়ের মন্দিরটা। তারপর কি টোটো করে রিসর্টের দিকে এগোচ্ছিলাম। আর সব রিসর্টগুলোতে এরকম আলো জ্বলছিল, দেখতে খুব দারুণ লাগছিল। এই যে চলে এসেছি আমাদের রিসর্টে। অনেক দূর চলে গেছিলাম কিন্তু হাঁটতে এবার ঠান্ডাও লাগছিল। সোয়েটার পরে ফেলেছি। কি করব, ঠান্ডা হাওয়া ছিল তো। হ্যাঁ, তারপর দেখো এই যে সুইমিং পুলের সামনে বেশ সুন্দর আলোগুলো, দারুণ লাগছিল দেখতে। দিনের বেলায় এই রিসর্টটা দেখতে যতটা সুন্দর লাগে, রাতের বেলায়ও কিন্তু এর রূপ ঠিক ততটাই সুন্দর। দেখতেই পারছো চারদিকটা একদম আলো দিয়ে সুন্দরভাবে সাজানো, আর গাছগুলো এত দারুণ লাগছিল সত্যি, মানে নিজে চোখে না দেখলে হয়তো কেউ বিশ্বাসই করবে না এতটা, মানে সামনাসামনি এতটাই সুন্দর লাগছিল। যাই হোক, তারপর আমরা রুমে চলে যাই। বাইরে বেশ ঠান্ডা ছিল। চারিদিকটা দেখে আমার কেন জানি না একটা ক্রিসমাস ভাইবস আসছিল। কিন্তু না, এটা ক্রিসমাস এখনো অনেকটা দেরি আছে। কিন্তু দেখো চারদিকটা একদম সামন থেকে একদম শেষ মাথা অবধি
কি দারুণ লাগছিল দেখতে। এই যে আই লাভ রিকার্ডো লেখাটা দেখছো কি দারুণ লাগছিল। আমি কিন্তু সব ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই যে দেখো আমরা এসেছি তার প্রমাণ। বাইরে কিন্তু ব্যালকনিতে জামাকাপড় ঝুলছে। মানে জামাকাপড় শুকাতে হবে। ভাই আমরা মধ্যবিত্ত বাড়ির মানুষ, আমরা ব্যালকনিতে জামাকাপড় শুকাবো। সে যত সুন্দর ব্যালকনি হোক না কেন। আর এখানে কিন্তু তোমরা চাইলে বনফায়ারও করতে পারবে, সেই ব্যবস্থাও করা আছে। আমরা করিনি কারণ বাইরে অনেকটাই ঠান্ডা ছিল আর আমাদের অতটা এনার্জি ছিল না। তো আমরা আর বনফায়ার করিনি। আমরা সোজা রুমে চলে গিয়েছি আর রুমে গিয়ে ফ্রেশ হয়ে অর্ডার করেছিলাম রেড ক্র্যাব, হ্যাঁ লাল কাঁকড়া। খুব শখ ছিল সমুদ্রে এসে লাল কাঁকড়া খাবো। তো এই যে দেখো দেখেই কেমন একটা লোভনীয় লাগছে না? হ্যাঁ খেতেও কিন্তু ঠিক ততটাই। এখানের ফুড কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো সত্যি। আর রাতে খেয়েছিলাম চিকেন আর ফ্রাইড রাইস, যেটার কোয়ালিটিও দারুণ ছিল। তারপর খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম ঘুমিয়ে নিয়েছিলাম। এদিকে সকালে দেখো ভোরের সমুদ্র কী দারুণ লাগছে দেখতে। আর ব্রেকফাস্টটা তো ছিল ফ্রি। ব্রেকফাস্টে ছিল পোহা, এগ বয়েলড, এছাড়াও ছিল লুচি, অনেক কিছুই ছিল। আমরা পোহাই খেয়েছি। তারপর খেয়ে দিয়ে আবার যা কথা তাই সমুদ্রে চলে গিয়েছিলাম। আর কালকের তুলনায় আজকে ভয়টা অনেকটাই কমেছে। আজকে আরও বেশি এনজয় করছিলাম। আজকে যেন আর সমুদ্রের জল ছেড়ে উঠতেই ইচ্ছে করছিল না। কিন্তু আজকে তো রিটার্ন করতে হবে না, চলে যাব আজই। এদিকে আমরা কিন্তু লাঞ্চেরও অর্ডার দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ আমরা বলে দিয়েছিলাম আমরা পার্শে মাছের ঝোল আর সাথে খাবো ঝুরি আলু ভাজা, ভাত আর ডাল। হ্যাঁ সেরকমভাবেই বানিয়ে দিয়েছিল। আর সত্যি এদের রান্না কিন্তু আমার দারুণ লেগেছিল। তারপর খেয়ে দিয়ে একটু বাইরের দিকটা হাঁটাহাঁটি করছিলাম। ইতিমধ্যে কিন্তু আমাদের যে অটো দাদা, তো আমরা যার অটোতে করে এসেছিলাম আমরা তার কন্ট্যাক্ট নাম্বার রেখে দিয়েছিলাম। সেই মানুষটা কিন্তু খুবই ভালো ছিল। হ্যাঁ আমরা তার অটোতে করেই ব্যাক করছিলাম। কারণ আমাদের এখান থেকে বাস ছিল, আবার সেই চাউলখোলা যেতে হবে। তো এই যে সেই দাদার অটো, দাদার নাম ছিল খোকন। আর এই যে অটো নাম্বার, যদি কেউ কখনো আমার এই ভিডিওটা দেখে মন্দারমণি যাও তাহলে অবশ্যই এই দাদার সাথে কন্ট্যাক্ট করো। দাদার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। তো আমার এই ভিডিও দেখে যদি দাদার কাছে একটা লোকও যায় তো আমি সত্যি অনেকটাই আনন্দিত হব। আর এদিকে দেখো আমাদের বাসও চলে এসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।